হাই গাইজ, আমি সুমনা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা প্রথমে দেখেই বুঝে গেছো যে আমরা কোথায় গিয়েছি, আর যারা বুঝতে পারোনি তারা গেস করো যেটা কোথায় হতে পারে। তো এখানে তোমাদের বলছি, দেখো যে আমি, মা, মানু, বাবু, বৌদি, তারপর আর এইদিকে দেখো পাখি সকলেই রেডি হয়ে গেছে। এই যে পাখি, তো সকলেই রেডি হয়ে গেছি। আর বাইরে বৌদি আরে সবাই আছে। তো আজ আমরা সকলে বলবো না, সব মেয়েরা বলতে পারো। তো সকলে মিলে যাচ্ছি এক জায়গায়। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর পিছনেও সব আসছে পাড়ার সবাই। আর এই যে আমরা পুরো সকলে রেডি হয়ে, আর আমাদের সেদিনকে গিয়েছিলাম আমরা হচ্ছে 11:30 নাগাদ কি 11:15 এরকম রেডি হয়ে গিয়েছি। আর তখনও দেখে না গাড়ি এখনও আসেনি। তো গাড়ির জন্য ওয়েট করা হচ্ছিলো। আর এখানে এরা বলছে যে আমরা বড়গাছালি যাচ্ছি। তো চলো তোমাদের বলেই দিলাম, তো আমরা বড়গাছালি যাচ্ছি। এটা হচ্ছে বড়গাছালির ব্লগ। আর ওই যে আমার মাও রেডি হয়ে চলে এসছে, সব গরমে ঠাকুরতলায় বসে আছে। এখানে কবিও রেডি আছে, এখানে মামি বসে। তো তোমরা, আর এখানে আরেকটা মামি, বর্মা, সবাই এখানেই আছে। তো এখানে আমরা ক্লাবের মন্দিরের কাছে আমরা বসে আছি, কারণ তখন ওই একটা গাড়ি এসছে, এখন একটা গাড়ি এলে তারপরে আমরা যাব। তো এইখানে তারপরেই তার কিছুক্ষণ পরে বলতে অনেকটা, আমরা তখন মানে বেরিয়েছি 1:30 নাগাদ। তো এই 11:30 থেকে ধরো 1:30 অবধি বসে আছি। তো অতক্ষণ বসে থাকতে থাকতে গাড়ি এলো, তারপর আমরা সকলে গাড়িতে উঠলাম। আর ওইখানে সামনের গাড়িটাই ব্যঞ্জন, আর তার সামনের গাড়িটা হচ্ছে বক্স। মোট 3টে গাড়ি ছিল। আর এখানে সব ফচকেগুলো সব নাচছে আর একবার করে দেখছে। আর এই যে আমরা ওই রোডের মধ্যে আমরা সব খুব নাচানাচি করেছি বলে আমরা কেউই আর ভিডিওটা নেওয়া হয় না সেভাবে। তো এইটা হচ্ছে বড়গাছির রাস্তাটা। তো আমরা রাস্তার গলিতে ঢুকে গেছি। তো তারপরে এই যে রাস্তাটা তখন ফাঁকাই ছিল, আর একবার করে না মেঘলা করছিল, যে ভাবছিলাম যে বৃষ্টি হবে না। তো কিন্তু একদিকে ভালো হয়েছে মেঘলা ওয়েদারে, কারণ মাথার ওপরে তো কিছু নেই, রোদরা পড়তো, তার থেকে একটু মেঘলা ওয়েদার হয়েছে বলে তো আমরা একটু ঠান্ডা নয় আর গরমও নয়, ঠিকঠাকভাবে চলে যেতে পেরেছি। আর এই যে এটা হচ্ছে প্রথম যে ঢুকতেই প্রথমে যে এই হোটেলগুলো যেগুলো হয় না, গাড়ি রাখে খাওয়ার দাওয়া হয়, তো আমরা এইখানটাই থাকবো না, আমরা একটু এগিয়ে যাব। কারণ আর আমাদের এখান থেকে যতবার পুজো মানে এখান থেকে পুজো দিতে যাওয়া হয়, ততবার হচ্ছে এই ভিতর দিকটা বলতে পুরো ভিতরে নয়, মানে আমরা যেখানে যাই একটা জায়গাতেই সব গাড়ি দেখি না যাই, বেশিটা ওইখানেই ভিড়টা হয়। আর একটু পুজো আরে দিতে গেলে একটু ফাঁকা অতটা ভালো লাগে না, কিন্তু আমার অনেকের পছন্দ নয় যে খুব ভিড় হবে, কিন্তু আমার খুব ভালো লাগে যে একটু লোকজন থাকবে, ভিড় থাকবে, তবেই না একটু মজা হবে। আর ফাঁকাই গেলাম, পুজো দিলাম, তো হয়ে গেল। একটু ভিড় হলে লোকজন দেখবে, সকলকে দেখা হবে, মানে ধরো চেনা না হোক, মানে তবু একটু ভিড় থাকলে একটু ভালো লাগে দেখতে। আর এই যে ওই মন্দিরের যে পুকুরটা তোমরা সকলেই জানো। আর এই যে তারপর পুজো দিয়ে এসে না খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা তখন মনে হয় 3টে না 3:30 নাগাদ খেতে বসেছি। আর পুজো দেবো মানে তো সকাল থেকে সবার না খাওয়া, হয়তো চা বিস্কিট আর খেয়েছে, কিন্তু বেশিরভাগ তো খায়নি। আর খেলেও বা ভাত তো আর কেউ খায়নি। আর পুজো দেবে মানে একটু ফাঁকাতে। আর এই যে মেলাটার মধ্যে ঢুকেছি, একটু ঘুরলাম। তারপরে এইখানে একটা সিন হয়েছে, দেখো ওই যে ঠান্ডা জল পাওয়া যায় না, ওটাকে তোমরা কী বলো জানি না, আমরা তো বরফ জল বলি, ওই কিনে একটা পাইপ নিয়ে 2 ভাই বোনে মারপিট আরম্ভ করে দিয়েছে। তো ওইটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর আমি তখন হচ্ছে বরফ জল খাচ্ছিলাম, আমি আবার ওই যে পাইপটা দেখলে, তারপরে সবটা এসে তো কেঁদেই যাচ্ছে যে আমাকেও পাইপ দিতে হবে, বলছে পাইপটা কোথায় পাইপ। তারপর আমি খাচ্ছিলাম, জানি যে আমার পাইপটা নিয়ে নে। তারপরে পাইপটা নিয়ে ঠান্ডা হলাম যে বাবা, এবার আমরা বলছে তুই তাহলে খাবি কী করে, আমরা বলছি আমরা হা করে খেয়ে নিচ্ছি। তারপর ওই বসে বসে খাওয়া হচ্ছিলো, আর এদের এরকম সরকম দেখে একটু হাসাহাসি হচ্ছিলো। আর তখন আসতে অনেকটা দেরি হয়েছিলো। আর এই যে তারপরে বলছি চলো এবার গাড়িতে আস্তে আস্তে ওঠা যাক এবার, কারণ অনেকটা বিকালেও হয়ে গেছে, গাড়ি ছাড়তে হবে এবার। আর তারপরে কি হয়েছে দেখো, রাস্তার মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো গান টানও আর কিছু চালানো হয় না, আর সেভাবে মজাটাও আর হলো না আসার সময়। যদিও বা এটাও একটা আলাদা মজা যে বৃষ্টিতে সবাই মিলে হো হো করছে। আর এই দেখো সব ভিজছে, অনেকে ভিজছে, অনেকে ছাতা খাটিয়েছে, কিন্তু ধরতে গেলে ছাতা আর কী খাটাবে, সবারই ভিজছে। তো ওটাও একটা অন্যরকম মজা। তো বেশ ভালোই লাগলো। তারপর তো এইখানে গাড়িতে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, তাকে টেনে তোলা হচ্ছে যে ওট ঘুমাইনিস দাঁড়িয়ে। তারপরে দেখে না ও ঘুমায়নিও, মজা করছিল। তো এই রকম, তো খুব ভালো লাগলো। অনেক দিন পর বড়গাছিটা গিয়েও আমাদের খুব সুন্দর লাগলো, আর বৃষ্টিতে ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো জানিও, টাটা।